হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি পারভিন সুলতানা, বাংলাদেশ থেকে। আমার ভাইয়েরা, দিদিমণিরা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং সে কামনা করি। তা আজকে সকাল সকাল নাস্তা বানাইতেছি ছেলের জন্য চটপট করে, আর পরোটা বানাবো। তো ছেলের জন্য নাস্তা বানিয়ে এখন ছেলেকে স্কুলে পাঠানোর সময় হয়ে যাইতেছে। যেহেতু ছেলে এখন আর মাদ্রাসা পড়ে না, তো একটু দেরিতে যাবে, 10টার পরেই। তো আজকে ছেলের জন্য নাস্তা রেডি করে আমি ছেলেকে খাইয়ে তারপরে সংসারের কাজকর্ম করব। আমি তো অবাক হয়ে গেছি, হঠাৎ করে আমার শ্বশুরবাড়ি থেকে আমার জন্য কি পাঠালো। এত কি পাঠানোর দরকার ছিল, আমি তো অবাক হয়ে গেলাম, কারণ এ সময় এই জিনিসটা আমি আশা করি নাই। তো যাই হোক, কী পাঠিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা আমার সাথেই থাকুন। তো ছেলের জন্য আজকে রুটি বানাবো না, আজকে পরোটা বানাইতেছি তাড়াহুড়া করে। তো ছেলেকে বলতেছি আর কি, আব্বু তুমি কী দিয়ে খাবে, চা বানাবো না ডিম পোস্ট করবো? তো আমার ছেলে বলতেছে আম্মু ডিম পোস্ট করে দেন। তো ছেলের জন্য আমি দুটো পরোটাই বানাবো আজকে তাড়াহুড়া করে, কারণ দেরি হয়ে যাবে আর একটু যদি সময় নিয়ে বানাতে যাই। তো আমার সংসারে যে কাজকর্মগুলো, এগুলো তো আমি একাই করতে হয়। আমার হাজব্যান্ড সকালে কাজে যায়, তার জন্য একরকম তো নাস্তা বানাতে হয়। সকালবেলা আজকে রুটিও খায় নাই, পরোটাও খায় নাই, সে সকাল সকাল একদম গিয়েছে। তো ভাবলাম ছেলের যেহেতু একটু স্কুল যাইতে দেরি আছে, তো উঠছিও ঘুমের থেকে দেরি করে, তো এই জন্য তাড়াহুড়ো করে ছেলের জন্য দুটো পরোটা বাজার জন্য এখন আমি চুলার ফাড়েই আছি। আর ছেলে স্কুলে যাবে, খুশি আছে। যাই হোক, সবাই দোয়া করবেন। মাদ্রাসা যখন দিয়েছি, ছেলে যাইতে চায় নাই, মনে খুব কষ্ট ছিল ওর মনে, কেন যে মাদ্রাসা থেকে এমন যাওয়ার জন্য অনীহা হয়ে গিয়েছে জানি না। তো আমারও, আমার হাজব্যান্ডের মন খারাপ ছিল, ছেলে যেহেতু মাদ্রাসা যাইতে চায় না। অনেক কষ্ট করে দিনগুলো পার করেছি। আমার ভিডিওতে আমি অনেক সময় বলেছি, আমার ভাইয়া আপুরা আপনারা জানেন, হয়তো অনেকে দেখেছেন, শুনেছেন আমার কথাগুলো। তো ছেলের জন্য দুটো পরোটা রেডি করে এখন একটা ডিম পোস্ট করে নিতেছি ছেলের জন্য, কারণ এখন যদি না খাইয়ে দিই কিন্তু সে খাবে না। খাওয়ার দিক দিয়ে অনেক মর্জি করে। তো আমি ঘরেও চলে এসেছি, দুটো পরোটা ভেজে তারপর ডিম পোস্ট করে তো ছেলেকে খাইয়ে দিলাম। তো স্কুল যাওয়ার জন্য কিছুটা সময় এখনও বাকি আছে। তো ছেলেকে বললাম তোমার ম্যাডামের যে পড়া দিয়েছে দেখো তো শেষ হয়েছে কিনা, কিছুটা যদি শেষ না হয় পড়া তাহলে দেখো। তো আমার টেবিলের উপরও পাশে আছে, পড়তেছে, একটু পর রেডি হয়ে যাবে। তো আমার আজকে আবার মসুর ডাল নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। তো এখানে আমার ডালের ডিব্বা ডাল শেষ হয়ে গেছে, ডালগুলো ঢেলে নিতেছি। মসুর ডাল কিন্তু যারা অ্যালার্জির সমস্যা ভুগতেছেন তারা কিন্তু এই মসুর ডালটা কিন্তু খাবেন না, কম খাবেন, কিন্তু সব খাবারই খেতে হয় পরিমাণে, অল্প করেই, বেশি খাইতে যাবেন না। কিন্তু অ্যালার্জি এখন তো বাংলাদেশে আর কি বলবো, সবারই অ্যালার্জি। তো আল্লাহ মাফ করুক, আমার এখনও অ্যালার্জির কিছুই দেখি নেই। যখন আমার ছেলে মাদ্রাসা পড়তো, আসা যাওয়া করতো মাদ্রাসা, অন্যান্য বাচ্চাদেরও অ্যালার্জি হয়েছে, সেই সাথে আমার ছেলে বাদ যাবে কেন, তারও অ্যালার্জি হয়েছে। তো আমি ডক্টরের কাছে নিয়ে গেছি, ওষুধ দিয়েছে, খাওয়াইলাম। এখন আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক ভালো আছে আগ থেকে। তারপর ডালগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে। তো আমি অবাক হয়ে গেলাম, আমার শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে আমার জন্য এগুলো কী পাঠিয়েছে দেখেন, আপনারা আমার সাথে থাকুন, আমি শেয়ার করতেছি। তো কিছু কয় মাস আগে, আমার এখন আনুমানিক বলতে পারতেছি না কয় মাস, যাই হোক কত মাস হয়েছে বলতে পারি না, আমার বাসুরের ছেলের বিয়েতে আমি গিয়েছিলাম, আর ভিডিওতে শেয়ার করেছি, হয়তো অনেকে জানেন। তো ওই বাসুরের ছেলের শ্বশুরবাড়ি থেকে শীত নাস্তা পাঠিয়েছে। তো চিন্তা করেন, আমি আছি ঢাকায়, আর আমার আত্মীয় স্বজন ওনারা আছে গ্রামের বাড়িতে, লক্ষ্মীপুর জেলা, সবাই বসবাস করতেছে। কিন্তু তারা কিন্তু এগুলা খেয়ে ফেললে কিন্তু খেতে পারতো। দেখেন জায়ের আন্তরিকতা, ভালোবাসা, কত যে মুগ্ধ, কত যে ভালোবাসা। এই ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। ওনারা কিন্তু এই খাবারগুলো সবাইকে দিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারতো, তারপরে ওনারা আমার জন্য এই খাবারগুলো পাঠিয়েছে। আমার ননদ ছিল বাড়িতে, উনি আবার আমার এক চাচাতো দেবর আসতেছে, ওর কাছে এগুলো পাঠিয়ে দিল। প্রথমে যায় দিল আমার ননদের কাছে, ননদ দিল চাচাতো দেবরের কাছে। তো ননদেরও কত ভালোবাসা দেখেন। তো এখানে দেশি মুড়ি আছে, তারপরে গুড় আছে, খেজুরের গুড়, তারপর সিদ্ধ চালের গুঁড়ো। সিদ্ধ চালের গুঁড়া দিয়ে কিন্তু বাঁকা পিঠা বানানো হয়, সেই চালের গুঁড়া করে পাঠিয়েছে। তারপরে আল্লা চালের গুঁড়া বলে, ওগুলো পাঠিয়েছে। তারপরে যে মুড়ির মোয়া, নারিকেল,
তো এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই গুড়ের কালারটা কত সুন্দর, অনেক সুন্দর লাগছে আমার থেকে, গ্রানটাও কিন্তু অনেক ভালো। এই যে তো এই গুড় দিয়ে কিন্তু যখন এই যে সান্না পিঠা বলে আমাদের অঞ্চলের, সান্না পিঠা বা অনেকে বলে মেরা পিঠা, এই খেজুরের গুড় দিয়ে সান্না পিঠা বা বাফা পিঠা বানালে কিন্তু গ্রানটা অনেক ভালো লাগে। ওই গ্রানের কারণে কিন্তু খাওয়া অনেক হয়। তো আমি দেখি খাবারটা হঠাৎ করে যখন আমার ননদ কল দিল যে ভাবি এই জিনিস কিন্তু ভাবি আপনাদের জন্য পাঠিয়েছে, আমি তো অবাক হয়ে গেলাম। কি বলেন, এত দূরে এত কষ্ট করে কি দরকার ছিল? আমি তো মানে ওদের ভালোবাসা পেয়ে অনেক খুশি হয়েছি যা ওরা আমাকে মনে রেখেছে এবং রাখবে, কারণ আমি সবার ভালোবাসা পাওয়ার যোগ্য, কারণ আমি ওনাদের তো পরিবারের একজন, আমাকে ওনারা পছন্দ করবে না কেন? এই খাবারগুলো পাঠিয়ে দেওয়ার কারণে আমি বুঝে গিয়েছি। যাই হোক, সে ভালো থাকুক, সুস্থ থাকুক, সে দোয়া করি। তো এখানে দুপুরের জন্য আমি ইলিশ মাছ ভুনা করতেছি। আর এটা হলো বিকেলবেলা আপনাদের ভাইয়া আমাদের বাসার জন্য, আমাদের খাওয়ার জন্য চাল শেষ হয়ে গেছে। তো এখানে 2 ভাগ চাল নিয়ে এসেছে, একটাই আছে 25 কেজি করে, তো মোট 50 কেজি চাল নিয়ে এসেছে। তো সন্ধ্যাবেলা আমার ছেলের জন্য স্কুলে জুতা কিনতে আমি মার্কেটে গেলাম। তো মার্কেটটার নাম হলো রায়ের বাজার। এখানে যারা রায়ের বাজার আছেন আশেপাশে তারা অবশ্যই চিনবেন এই দোকানটা। এই দোকান থেকে আমি সবসময় যত বছর আমি ঢাকা এসেছি মাঝে মাঝে কিন্তু নিউ মার্কেট থেকে কিনা হয়, কিন্তু বেশিরভাগ আমি এই দোকান থেকে জুতাগুলো কিনি। অনেক বছর যেহেতু ঢাকায় আসি, ওনার সাথে পরিচয়, তো ভালো জুতাই ওনারা দেয়। যেহেতু জুতাগুলো ব্যবহার করেছি আমি, অনেক টেকসই হয়েছে, তার কারণে আমি ভালো ফলাফল পেয়েছি বলেই আমি এই দোকানে স্কুলের জুতাটা কিনতে গিয়েছিলাম। তো দোকানদার আমাদেরকে দেখে তো অনেক খুশি। যাই হোক, তো বলে আপনার ছেলে না মাদ্রাসায় ছিল, হঠাৎ করে আবার স্কুলের জুতা। তো আমি বললাম আর কি যে ভাইয়া আমার ছেলে মাদ্রাসা যাইতে চায় নাই, তো ওর মতো করে তো বলছে, কিন্তু আমরা তো চেষ্টা করতে হবে, এরকম চুপ করে থাকা তো যাবে না, কারণ মাদ্রাসা দিয়েছি, পড়া তো হইতেছে না, তো এই কারণে আবার স্কুল নিয়ে গেছি। তো বলছে ও ঠিক আছে। তো উনি একদম ভালো একদম জুতা দেখিয়ে দিলেন বা আমরাও নিব এখান থেকে। তো এই জুতাগুলো কিন্তু আমি যে জুতা পছন্দ করি ওই জুতাই আমার ছেলে পছন্দ করে পরবে, সমস্যা নাই। তো আমাকে বললাম আপনি যে জুতাই কিনে দেন সমস্যা না, আমি পরবো। তো ছেলের জন্য জুতা পছন্দ করে কিনে বাসায় চলে আসলাম। এখানে সন্ধ্যার জন্য ছোলা ভুনা করতেছি। তা আপনাদের ভাইও আছে আমাদের সাথে বাসায় এখন। তো বাইরে যখন গিয়েছি আমার ছেলে বার্গার খেলো, তো ওর মতো বার্গার খেলো, তো আমরা খাই নাই কিছু, তো আমরা বাসায় চলে এসেছি। এখন এই যে ছোলা ভুনাটা আমি দুপুরে রান্না যখন করেছি তখন সিদ্ধ করে রেখে দিয়েছি আর কি, সন্ধ্যার সময় চটপট যেহেতু করে নেওয়া যায়, তো এই যে করে নিতেছি সন্ধ্যার জন্য ছোলা ভুনা। তো আজকে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে সন্ধ্যাবেলা এই নাস্তাটা খাবো ইনশাল্লাহ। তো ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে বলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো অংশ ভালো লাগে ভিডিওর, এই আর কি। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, একটা লাইক দিয়েছেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।